সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব আনন্দ করছেন। আমাদের স্বাদে ও আড্ডায় ঈদ আয়োজনে আজকে দুজন অতিথিও আছেন। চলুন আমন্ত্রণ জানাই মডেল এবং অভিনেতা রেহান এবং শেফ স্মিতাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ হ্যাভ আ সিট। রেহানকে প্রথমে প্রশ্ন করি, রেহান কেমন চলছে? মাশাআল্লাহ খুবই ভালো। তেমনটা বের হওয়া হয় না এখন, বাসায় থাকা হয় আর তো খাওয়া এনজয় করছি। ঈদে কি কি কাজ করা হলো? আমি তো বেসিক্যালি আসলে এখন ঈদের জন্য স্পেশালি কিছু নাটক রিলিজ হবে আমার, 3-4টা করেছি। আর আমি যেহেতু ফ্যাশনের ঘরের সন্তান, তো সেখানকার ইন্ডাস্ট্রিরও অনেক কাজ, মানে প্যারালালি দুটা একসাথে। ফ্যাশনের ঘরের সন্তান মানে কি? আমি আসলে ফ্যাশন থেকে শুরু করেছি আসলে মিডিয়া যাত্রাটা, এই জন্য আমি সন্তান বলি ওই সেক্টরে। তো ওখানের অনেক কাজ আছে, ওটা করতে হয় আর কি। পাশাপাশি ফিকশন করতে হয়েছে বা কমার্শিয়াল টিভিসি ওবিসি করতে হয়েছে। আমার তো টিভিসি করতে খুবই ভালো লাগে ছোট থেকে, কারণ এটা খুব শর্ট টাইমে শর্ট স্টোরিতে অনেক কিছু করে এক্সপ্রেশন করে দেখাতে হয়। টিভিসি অনেক সময় একটু ক্রিটিক্যাল হয় আর কি, টেকগুলো অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে করে দিতে হয়, যত্ন নিয়ে করতে হয়, খুব যত্ন নিয়ে করতে হয়, ডিটেইলটা ভালো হয় আর কি। আর বলছিলেন যে খাওয়া দাওয়া খুব ভালো চলছে, মানে বাসায় থাকছেন, মার হাতের রান্না খাচ্ছেন নিশ্চয়ই অনেক। আসলে ঢাকায় তো আমি ব্যাচেলর থাকি, তো আমার সবসময় টার্গেট থাকে যে কবে ফ্রি আসবে, হ্যাঁ ফ্রি হব কবে, ছুটি হবে কবে, কখন দেশে যাব, কখন মার হাতে খাবার খাবো। তো সবসময় ঈদটা আমার জন্য আসলে পারফেক্ট সময়। এই সময় তো আম্মু রান্না টান্না করে সবকিছু। তো আচ্ছা, স্মিতার কাছে আসি। স্মিতা, কেমন চলছে তোমার ঈদ? হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছে। সারা বছর তো অনেক কাজ করি, যেহেতু আমি প্রফেশনাল শেফ ট্রেনার, তো আমাকে নানা রকম রান্না করতে হয়। আর এই শেফরা তো ঈদের সময়, রোজার সময় খুব বিজি থাকে। হ্যাঁ, স্পেশাল এই ডেগুলোতে আমাদের কোনো ছুটি নেই। তাও আমি ট্রাই করি বাসায় রান্না করার জন্য, স্পেশাল কিছু হলে। ঈদে তো সবাই আসে, গেস্টরা আসে। তারপর শপিং এর কি অবস্থা? শপিং করতে পেরেছিলেন রোজার সময়? হ্যাঁ, পেরেছি। ব্যস্ততার মাঝেও আমি টুকটাক পরিবারের জন্য করেছি, আমার নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আমি করেছি ব্যস্ততার মাঝেই। এই 3 দিন খুব ভালোই কাটছে আমাদের। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন আছেন, একজন শেফ, একজন সেলিব্রিটি। তাদেরকে নিয়ে আমরা মজাদার রান্না করব, আড্ডাও দিব, আড্ডা দিচ্ছি অলরেডি, কিন্তু আমরা একটু রান্নাঘরে গিয়েও আড্ডা দিব, ওইখানে বাকি কথা বলবো। চলুন আমরা যাই। আপনারা কিন্তু চলে এসেছেন আমাদের স্বাদে ও আড্ডায় ঈদের রান্নাঘরে। এখন যেহেতু ভাইয়া আছেন, এখন আমাদের সাথে স্মিতাও আছেন, আমাদের তো একটা স্পেশাল ডিশ তৈরি করা প্রয়োজন আমাদের দর্শকদের জন্য। সাথে আমাদের একজন সেলিব্রিটি গেস্টও আছেন। আমরা স্পেশাল কিছু যাচ্ছি, আপনি কি রান্না করে দেখাবেন? আজকে আমি করছি পার্সিয়ান বিফ তাওয়া কাবাব এবং আরেকটা করছি জাফরানি মাসালা রাইস। ওয়াও, ভেরি নাইস। পার্সিয়ান বিফ তাওয়া কাবাব এবং জাফরানি রাইস। প্রথমে আমরা কোনটা করছি? আমরা তাওয়া কাবাবটাই করব। তাওয়া কাবাব। পার্সিয়ান বিফ তাওয়া কাবাব তৈরি করবেন শেফ, এবং এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। পার্সিয়ান তাওয়া কাবাব তৈরি করতে যা যা লাগবে: বিফ কিমা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, লেবুর রস, তেল, বেসন, লাল মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাবাব মশলা, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি, তেঁতুলের রস। উপকরণগুলো দেখে নিলাম। আশা করি নামটাও খুব সুন্দর, যেরকম খেতেও খুব মজা হবে। আপু, আপনি স্টার্ট করতে পারেন। তাহলে আপনার জায়গা ছেড়ে দিলাম, প্লিজ কন্টিনিউ। আপনার কোনো হেল্প লাগলে আমরা করব। ওকে, থ্যাংক ইউ। প্রথমত আমাদের কিমা কাবাবটা বানানোর জন্য বিফ কিমা নিতে হবে, সোক করে নিতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। আচ্ছা। এরপর আমি এখানে দিয়ে দিব, ফার্স্টে দিয়ে দিব লবণ হাফ টিস্পুনের মতো। এরপর দিয়ে দিব টারমারিক পাউডার হাফ টিস্পুনের মতো। এরপর ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন, হোয়াইট পেপার পাউডার 1/4 টিস্পুন। এরপর দিয়ে দিব অনিয়ন চপ
মানে যেটাকে আমরা পেঁয়াজ চপ করে, আমাদের এটা অবশ্য খেয়াল রাখতে হবে যে পেঁয়াজের যে চপ করাটা ওটা একদম পানি ছাড়ানো হতে হবে, কারণ যদি পানিটা থেকে যায় তাহলে আমি যে কাবাবটা বানাবো ওইটা বাইন্ডিংটা করা প্রবলেম হয়ে যাবে, আবার যখন কাবাবটা আমি ভাজতে যাব তাহলে পানি ছেড়ে দিবে। আচ্ছা আচ্ছা, এবার আমি নিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট মিক্স পেস্টটা দিচ্ছি আমরা মিক্স করা। সো ওইটা নিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি তেঁতুলের যে রসটা আছে, তেঁতুলকে ভিজিয়ে রাখার পরে ওই রসটা আমি নিব 1 টিস্পুনের মতো। এটা চাইলে কেউ স্কিপও করতে পারে। এখানে আছে গরম মশলা পাউডার, এটা হচ্ছে 1/2 টিস্পুনের মতো নিয়ে নিব। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, এটাও 1/2 টিস্পুন। এটা হচ্ছে কিউমিন পাউডার, যেটা আমরা জিরে গুঁড়ো বলি, যেহেতু এটা একটু স্ট্রং হয় সো আমরা এটা 1/4 কাপের মতো দিয়ে দেব। এরপর হচ্ছে এখানে আছে গ্রিন চিলিটা আছে, ওটা চপ করা। সো এটা হচ্ছে আমাদের যে একটু ঝাল বেশি খেতে চায় তারা একটু বেশি দিবে, যারা কম খেতে চায় তারা একটু কম দিবে। এবার হচ্ছে কাবাবটাকে বাইন্ড করার জন্য আমাদের দিতে হবে বেসনের গুঁড়ো। বেসনের গুঁড়ো না থাকলে আমরা এখানে ব্রেড ক্রামও ইউজ করতে পারি। আচ্ছা, মানে সো এটা একটু বেশি অল্টারনেটিভ আছে। ব্রেড ক্রাম কেউ চাইলে ময়দার গুঁড়োটাও ইউজ করতে পারে। তো বেসনটা একটু ভালোই লাগে আমাদের, তাই না? একটু আপু এখন এটা আমাদের মিক্স করতে হবে, এজন্য অবশ্যই আমাদের হাতটাকে আগে ভালো মতো ওয়াশ করে ওটা দিয়ে মিক্স করা লাগবে। ওকে, আমি তাহলে মিক্স করে রাখছি। আমার হাত কিন্তু ক্লিন আছে। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমাদের কিচেনে আমরা এসেছি, আমাদের একদম অলওয়েজ একজন শেফ বা রাঁধুনি যে আসেন সে কিন্তু হাতটা ক্লিন করে আসেন, যেহেতু কিচেনের ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার। সো এটাকে ভালোভাবে আমাদের মিক্স করতে হবে, যেন যে আমি মশলাগুলো দিয়েছি ওগুলো প্রপারলি মিক্স আপ হয়। এখন এটা মিক্স হয়ে গেছে, এখন আমার একটা প্লেট লাগবে ভাইয়া। আচ্ছা আমি দিচ্ছি। যাক, ভাইয়া খুব পছন্দ করছেন কাজ করতে। আমরা এইটুকু তো করাই যায়। কিচেনে Thank সবাই you. মিলে কাজ করতে মজা অন্যরকম, আর ঈদের আয়োজন যেহেতু। ওকে, আমরা এখন এটাকে কাবাবের একটা শেপে করব, তো যে যার ইচ্ছা মতো করতে পারে। আমি একটু রাউন্ড করে করছি, তো এই জন্য আমাদের হাতে একটু অয়েল নিয়ে নিতে হবে, তাহলে কি হবে যে স্টিকি যে ভাবটা ওটা থাকবে না। হ্যাঁ, আর আমি শেপটাও ভালো মতো দিতে পারবো। আমি 2টা হাতে ইউজ করব, ঠিক আছে? তাহলে যেন আমি একটু শেপটা সুন্দর করে করতে পারেন। হ্যাঁ, ঈদ মানে কিন্তু কাবাব অবশ্যই থাকবে, এবং আমরা আরও ইজি ওয়েতে শেফদের যেই রেসিপি, স্পেশাল রেসিপিটা ওইটা ফলো করতে পারছি, এবং এই আয়োজনটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য ইজি করে দেওয়ার জন্য, যাতে মজার মজার রেসিপি তৈরি করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে মজা করে ঈদ আয়োজন করতে পারেন। এটা হয়ে গেছে বাইন্ডিংসটা, এখন আমরা এটা ফ্রাই করব। ও তাহলে আপনি এখানে শিফট হন, আমি জেগে যাচ্ছি। থ্যাংক ইউ রেহান। আচ্ছা, আমি একটা ফ্রাইং প্যানে আমি অয়েল নিয়ে নিচ্ছি, আচ্ছা, তেল পরিমাণ মতো। তেলটা একটু গরম হতে হবে, টেম্পারেচারটা। ওকে, তেলটা গরম হয়ে গেছে। সো আমি এখন আমাদের যে ইয়েগুলো আছে ওগুলো দিয়ে দেবো। টেম্পারেচারটা আমাদের খেয়াল রাখতে হবে যেন ওভার টেম্পারেচার না হয়ে যায়, কারণ দেখা যাবে কি আমাদের উপরে লেয়ারটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। সো টেম্পারেচারটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, মানে এক সাইড হয়ে যাবে, ভিতরটা কাঁচা হয়ে যাবে, একটু মাঝারি আঁচে গরম করতে হবে। আর যেহেতু এটা একটু বিফটা হতে একটু টাইম লাগে, এজন্য চিকেনটা হতে এত টাইম লাগতো না। তো আমাদের ওয়েট করতে হবে। ওকে, আমরা এখন আস্তে আস্তে এটাকে উল্টিয়ে দেব। এখন আমরা আমাদের যে টেম্পারেচারটা আছে ওটা একটু লো হিটে করে দিব, নাহলে দেখা যাবে কি উপরেরটা কালো হয়ে যাচ্ছে, মানে ফ্রাই ওভার কুকড হয়ে যাচ্ছে আর ভিতরে কাঁচা রয়ে গেছে। এজন্য আমাদের যে চুলার যে টেম্পারেচারটা একটু লো হিটে করে দেব। সো
আচ্ছা, কাবাবগুলো এখন ফ্রাই হয়ে গেছে, আমি ওগুলো একটা প্লেটে আগে উঠিয়ে নেব। আপু হয়ে গেছে? না, এখনো হয়নি, যেহেতু এটা একটা তাওয়া কাবাব, সো আমাদের এখন একটা তাওয়া লাগবে। অনেক প্রসেস। হ্যাঁ, একটু ট্রিকি, একটু পেশেন্স নিয়েই তো রান্না করতে হয়, প্রসেসগুলো থাকে, বাট এটার আউটপুটটা খুব ভালো আছে। একটু কষ্ট করলেই সুন্দর করে আমরা মজার একটা ডিশ খাই। সো আমি এখানে অল্প একটু শ্যালো ফ্রাই করব, ঠিক আছে? অল্প একটু পরিমাণ, ওইখানে তো ডিপ ফ্রাই করেছি, অল্প একটু তেল দেবো, এখন আর বেশি অয়েল লাগবে না। আচ্ছা, এখন আমি আবার এই ইয়েগুলোকে এখানে দিয়ে দেবো। এই ফ্রাই প্যানটা কি শুধু এটা করার জন্যই নাকি না, ডিম এটা তো পোস্ট অনেক করা যাবে না? না, ডিম ডিম পোচ পোচ এটা হচ্ছে গ্রিলার বলে, গ্রিলার প্যান বলে, যে গ্রিলারের মতো আছে। সো অনেকে দেখা যায় বাসায় অ্যাভেলেবল থাকে না, আপনি নরমাল স্টেক করতে পারবেন, গ্রিল করতে ও পারবেন, হ্যাঁ, ওগুলো। স্টেক করা যাবে এখানে। হ্যাঁ, আমি বুঝছি, নামটা পছন্দ হয়েছে আপনার। কমন পড়ছে না? কমন পড়েছে, কোয়েশ্চেন পেপার কমন পড়েছে। আসলে ঈদ আয়োজনে আমরা সবাই চাই মজার নতুন কোনো রেসিপি, এবং কাবাব সবাই খুব পছন্দ করে। এতদিন রোজা রাখার পরে যখন আমরা ফাইনালি ঈদের দিন থেকে খাওয়া দাওয়া শুরু করি, সেটাতেও কিন্তু আমরা ভিন্নতা চাই, এবং সেই ভিন্নতার কারণেই কিন্তু আপু একটা মজার রেসিপি আমাদের জন্য এনেছেন। বাংলাদেশে না, পার্সিয়ান একটি রেসিপি। ওকে, আমরা এখন ওই কাবাবগুলোকে চারিদিকে দিয়ে মাঝখানে আমরা অয়েলটা দিয়েছি, মাঝখানে একটু শ্যালো ফ্রাই করবো, এই জন্য বেশি অয়েল দিব না। ফার্স্ট অফ অল আমাদেরকে অনিয়ন যে জুলিয়ান কাট করা আছে ওইটা দিয়ে দিব, এটা একটু ফ্রাই করে নিই, আর একটু অয়েল লাগবে, অয়েলটা কম হয়ে গেছে। ওকে, ও জাস্ট শ্যালো ফ্রাই করবো। এটাও আমরা সয়াবিন তেল দিয়ে করছি। আমাদের এখন ফ্রাই করা হয়ে গেছে, এখন আমরা যে 3 কালারের ক্যাপসিকাম আছে, রেড ক্যাপসিকাম, দেন হচ্ছে ইয়েলো, দেন হচ্ছে গ্রিন, আমি এগুলো এখন দিয়ে দেবো। সো এখন দেখতে অনেক অ্যাট্রাকটিভ এবং কালারফুল লাগছে। ওকে, আমরা এখন এটা ফ্রাই করব, একটু 1 পিঞ্চ অফ সল্ট দিয়ে দিব, সল্টটা 1 পিঞ্চ অফ সল্ট, দেন এখন আবার একটু মিক্স করে এখন একটু ব্ল্যাক পেপার, 1 পিঞ্চ অফ ব্ল্যাক পেপার দিয়ে দিব, অ্যান্ড 1 পিঞ্চ অফ হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, 1 পিঞ্চ অফ সল্ট সব কিছু দিয়ে যে কাবাবগুলো আমরা তৈরি করেছিলাম, সেই কাবাবগুলোকে আমরা একসাথে টস করে নিচ্ছি আমাদের ভেজিটেবলগুলোর সাথে। এখানে অনিয়ন, 3 রকমের ক্যাপসিকাম দেওয়া হচ্ছে, 3 কালারের, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং যেহেতু একজন শেফ তৈরি করছেন, অবশ্যই খেতে তো মজা হবেই। এখন আমি আপু একটু লেমন জুস দিয়ে দিব। লেমন জুসটা দিলে কি আমাদের যে কাবাবটা খুব মজা লাগে, একটু এনহ্যান্স করবে যে আমাদের স্মেলটা, অ্যারোমাটা, আর খেতেও একটু মজা, খেতেও মজা লাগে, মিটের গন্ধটাও থাকে না। কাবাবের মিক্সিংয়ের সময়ও আমরা লেমন ইউজ করি, আর এখন আমরা লাস্টেও দিচ্ছি, একটা কোটিংটাতেও এটার ফ্লেভার চলে আসছে। এখন আমি আর একটু ওইটা হচ্ছে এখন একটু দিয়ে দিব, এখানে মিন্ট লিফ এবং কোরিয়ান্ডার লিফ আছে, এখন এটা একটু দিব, তাহলে কি হবে এটার অ্যারোমাটা ছড়াবে, আর এরপরে আমি যখন আবার প্লেটিং করব তখন আবার এটা উপর দিয়ে দিয়ে দেব। আচ্ছা, দেখেন কাবাবের যে জুসিনেসটা, ওইটা কালারটাও কিন্তু গ্লেজ করছে, জুসটাও বের হয়ে আসছে, সো এটা একটু জুসি হবে কাবাবটা খেতে। ওকে, আমাদের এখন ডান, আমরা এটাকে এখন প্লেটিং করব। রেহান, কেমন লাগছে আমাদের প্রসেসিংটা দেখে রান্নার? অনেক ভালো, জাস্ট খাবারের জন্য ওয়েট, লাইফ চেঞ্জিং অভিজ্ঞতা। তাই না? একটু গার্নিশ করে দিব। রেহান, আপনি এদিকে চলে আসতে পারেন। সো আমি স্লাইস করা লেমন দিয়ে এটাকে সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু রেহান পরিবেশনাটা খুব ইম্পর্ট্যান্ট। আপু, তৈরি হয়ে গেল আমাদের পার্সিয়ান বিফ কাবাব। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখানোর জন্য। কেমন লাগছে রেহান? জোস, দারুণ। আমি চাই ফার্স্ট বাইটটা আপনি দেন এখন। ও নো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত মজাদার একটি রেসিপি, পার্সিয়ান বিফ কাবাব তৈরি করে দেখালেন আমাদের শেফ স্মিতা।
দারুণ একটি রেসিপি তো তৈরি করেছেন আপনি। এটা তো আমরা খাবো ইনশাল্লাহ। এরপরে আর কি আছে? আরেকটি রেসিপি আছে এটার সাথে খাওয়ার জন্য, জাফরানি মাসালা রাইস। জাফরানি মাসালা রাইস, এটা একটু শাহী ব্যাপার আছে। প্রিয় দর্শক, স্মিতা এরপরে আমাদের জন্য তৈরি করে দেখাবেন জাফরানি মাসালা রাইস। নামটা শুনেই খুব ভালো লাগছে, কিন্তু কি কি উপকরণ জানার জন্য আমাদের একটু দেখে আসতে হবে। চলুন উপকরণগুলো দেখে আসি। জাফরানি মাসালা রাইস তৈরি করতে যা যা লাগবে: সেদ্ধ করা পোলাও চাল, ক্যাপসিকাম কুচি, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেল, টমেটো কুচি, রসুন কুচি, জাফরান, কিশমিশ ও বাদাম, ঘি, লবণ, লাল মরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ স্মিতা এবং একজন মডেল কাম অভিনেতা রেহান। আপু, আপনি স্টার্ট করতে পারেন। ফার্স্টে আমাদের একটা প্যান নিতে হবে। প্যানে আমরা একটু ফার্স্টে হাফ টি স্পুনের মতো অয়েল নিয়ে নিব। আচ্ছা, আর যেহেতু এটা একটা জাফরানি মুঘল টাইপের খাবার, সো এই জন্য আমাদের সাথে একটু, ভাই আমাকে একটা চামচ দিবেন, একটু ঘি নিয়ে নিব 1 টিস্পুনের মতো। মোগলে খাবার, মোগলাই খাবার যেহেতু এইটাতে হ্যাঁ, একটু ঘি বাটার, শাহী ব্যাপার আছে, একটু ঘি বাটার না ইউজ করলে তো হয় না। আর ঈদে আমরা সবাই একটু ঘি বাটার ইউজ করেই রান্না করি, একটু স্পেশালিটি বোঝানোর জন্য। আমরা এখন 2 টিস্পুনের মতো ঘি নিয়ে নেব। আচ্ছা, ফার্স্টে আমাদের এখানে কিশমিশ আর ক্যাশিও নাট আছে, এগুলো আমি একটু ভেজে নেব। আচ্ছা, বাদাম, কিশমিশ এগুলো কিন্তু শাহী যে রেসিপিগুলো থাকে সেগুলোতে বেশি ব্যবহার করা হয়। এটা হলো ঈদের রান্নার জন্য একটা বিশেষ আয়োজনে থাকে সব সময়। আমরা যখন ঈদের জন্য বাজার করতে যাই তখন কিন্তু আমরা খুঁজি গোলাপ জল, জাফরান, তারপরে বাদাম, কিশমিশ, এগুলো যদি বাসায় না থাকে সবাই তাড়াতাড়ি নিয়ে আসি, কারণ ঈদের রান্না মানে এগুলো দিয়ে একটা স্পেশাল একটা রেসিপি তৈরি করা। ওকে, এটা ভাজা একটা স্মেল বের হচ্ছে, তো আমার তখন মনে হবে যে এটা হয়ে গেছে। সো আমরা একটা এটা, aroma পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা আবার পরে অ্যাড করব। সো ভেজে আমি এটা উঠিয়ে রাখবো। রেহান তো আজকে একদিনে 2টা রান্না শিখে গেলেন আমাদের এখানে। আমার জন্য ভালো হলো। একটু Regular ধৈর্য খাওয়া সহকারে রানলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আমাদের এক্সপার্ট শিখিয়ে দিচ্ছেন যেহেতু পারফেক্টলি আমরা শিখতে এখন পারছি। টেম্পারেচারটা একটু লো করে নিব। আচ্ছা, ওকে, এখন আমরা এটাতে অনিয়ন দিয়ে দিব। অনিয়ন যে চপ করা আছে আপু, ওটা দিয়ে দিচ্ছি। অনিয়নটা ফ্রাই হয়ে গেলে আমরা এখন এটাতে গার্লিক চপ দিয়ে দেব। আমরা অনিয়ন দিলাম, চপড গার্লিক দিলাম। তার আগে কিন্তু আমরা বাদামটা ভেজে নিয়েছি, বাদাম এবং কিশমিশ ভেজে নিয়েছি। এবার আমরা পরের প্রসেসে যাচ্ছি। এখন আমরা এক এক করে আমাদের যে স্পাইসেসগুলো আছে, যেহেতু এটা মাসালা রাইস, সো ফার্স্টে আমরা এখানে অল্প একটু হাফ টিস্পুন দিয়ে দিব কিউমিন পাউডার, মানে যেটা জিরার গুঁড়া আছে ওটা। এরপর দিয়ে দিব কোরিয়ান্ডার পাউডার, যেটা মানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, ওইটা দিয়ে দিব। এরপর হচ্ছে আপু টারমারিক পাউডার, মানে যে হলুদের গুঁড়ো আছে ওগুলো। হ্যাঁ, যেহেতু এটা মাসালা রাইস, যে রান্নাতে আমরা নরমালি রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপর আমি হাফ টিস্পুন দিব চিলি পাউডার, যেটা এবার হচ্ছে একটু 1 পিঞ্চ অফ বা একটু সল্ট দিয়ে দিব। ওকে, সল্ট ছাড়া তো রান্নাই হয় না, তাই না? সল্ট ছাড়া তো রান্নাই হবে না, এবং যদি স্বাদের একটা তারতম্য হয়ে যায় তখন এত এফোর্ট দেওয়ার পরে তখন এই রান্নাটা আসলে কোনো পছন্দই করে না কেউ। এই জন্য সল্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা একটু বুঝে এবার আমি আপু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার, ওকে। এবার দিয়ে দিব হোয়াইট পেপার।
মানে সাদা গোলমরিচের গুঁড়ো। ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার আমরা দুইটাই ব্যবহার করছি। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি এগুলোকে একটু কষিয়ে নিব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যে হ্যাঁ এটা হচ্ছে যে ইয়েটা থাকে আমাদের মশলার যে র ফ্লেভারটা থাকে ওইটা হচ্ছে হ্যাঁ। আমি এখন এটাতে বয়েল করা ছিল 80% বয়েল করা আমাদের যে রাইসটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। কি রাইস দিচ্ছেন এটাতে? চিনি গুঁড়া, আপনি বাসমতিটা ইউজ করলে ভালো হয়। সো আমি যেহেতু বাসায় রান্না করা এজন্য আমি চিনি গুঁড়া চালটা দিচ্ছি। আপনারা এটা নর্মালি এই ইয়াটা বাসমতি চাল দিয়েই ভালো করা হয়। আচ্ছা, আমরা এখন এখানে কালারের জন্য 3 টাইপের যে ইয়েগুলো আছে, ক্যাপসিকামগুলো আছে চপ করা, ওগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ হচ্ছে কি আপু, মানে এমনি তো নরম থাকে, আমরা তো ক্যাপসিকাম কাঁচাই খেতে পারি, সো এটা জাস্ট কালার ইনহ্যান্স করার জন্য দিয়ে। সেটা একটু কালারফুল হলে খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এখন আমরা দিয়ে দিব, যদি কেউ ওটা যেহেতু এটা স্পাইসি রাইস, সো আমি এখানে দিয়ে দিচ্ছি চপড যে আমাদের চিলি আছে, গ্রিন চিলিটা মানে কাঁচা মরিচটা, ওইটা একটু স্প্রেড করে দিব। এখন ডিপেন্ড করে যে আপনি যদি ঝাল বেশি খান তাহলে একটু ঝাল বেশি। রেহান তো ঝাল বেশি খায়, রেহান বলছিল। আমি এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। ওকে, আচ্ছা মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, ওইটা তো যেহেতু এটা স্যাফরন রাইস, সো আমরা এখানে স্যাফরন মানে যে জাফরান আপু, ওইটাকে আমি আগে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছেন, তাহলে যেটা কালারটা। কতক্ষণ ভিজিয়ে রাখলে ভালো? এই তো বেশিক্ষণ 10 মিনিট 15 মিনিটসের মতো, বাট গরম পানিতে অনেকে দুধের মধ্যেও ভিজায়, তাহলে আরও খাওয়াটা ভালো হয়। সো আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্টস এটা, যেহেতু জাফরান পোলাও হ্যাঁ একটা অসম রেসিপি। ওকে, আমি এখন যে আগে ভেজে রেখেছিলাম আমাদের ক্যাশিউ নাট আর যে রেজিনগুলো মানে কিশমিশগুলো, ওগুলো এখন দিয়ে দেব। ওকে, আমাদের তৈরি হয়ে গেল আমাদের জাফরানি মাসালা। এখন হচ্ছে পরিবেশনের পালা। এই যে, থ্যাংক ইউ আপু, ওয়েলকাম। আচ্ছা আমরা এখন এটা সুন্দর করে প্লেট করে ফেলবো। এটা অলরেডি অনেক কালারফুল, লটস অফ কালার ওভার হিয়ার, সো আমাদের তেমন কোনো প্লেটিং লাগবে না, তাও আমি সুন্দর করে দিচ্ছি। আমরা এখন এটাকে ডেকোরেশন করব। আচ্ছা, রেহান এখন এদিকে চলে আসতে পারেন। আপনি বলেন, আপনি তো অনেক মজার মজার রান্না নিশ্চয়ই আন্টির হাতে খান। আন্টির হাতে কোন রান্নাটা আপনার বেশি পছন্দ? আম্মু সুইট আইটেমগুলো খুব ভালো করে, সুইট আইটেম, পায়েস, ফিরনি, ওগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ সেমাই। এবার ঈদেও করেছেন নিশ্চয়ই? হ্যাঁ। ভাইয়া, তৈরি হয়ে গেল আমাদের জাফরানি মাসালা রাইস। থ্যাংক ইউ Wow, সো মাচ thank আপু, you so এত much. সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। Welcome আমার আপু। আর রেহানের জন্য থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শুধু আমার জন্য আর রেহানের জন্য না, আপনাদের সবার জন্য কিন্তু আজকের এই দুটো রেসিপি। এখন আপনারা একটু দুজন ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার ডিশগুলো। আমরা ওয়েট করছি কখন এই Can't wait. অপশনটা পাই। ওকে, আমি আপনি আগে শুরু করেন। হ্যাঁ ওয়েট, আমি একটু ব্যবস্থা করছি। আমরা একটু সবাই টেস্ট করি প্লিজ। আমি এটা আগে টেস্ট করব। টেস্ট অনেক ভালো। প্লিজ আপনি আরেক চামচ খান প্লিজ। অনেক মজা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত মজাদার দুটি রেসিপি আজকে আমরা তৈরি করলাম আপনাদের জন্য। আশা করি আজকের পর্ব আপনাদের পছন্দ হয়েছে। সবাইকে আবারও ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।